আসসালামু আলাইকুম। চাকুরি প্রার্থী ভাই ও বোনেরা, কেমন আছেন সবাই? তো 47তম বিসিএস কিন্তু আমাদের এখন পাইপলাইনে আছে। তো এই বিসিএস এর প্রিলির কিভাবে আমরা উত্তীর্ণ হব সে বিষয়ে আমি আজ আপনাদের সাথে কথা বলবো। আমি কিন্তু খুব যে পরিশ্রমী তা না, কিন্তু আমি কৌশলের জেরে উত্তীর্ণ হয়েছি বলে আমি মনে করি। তো এই 47তম বিসিএস প্রিলিমিনারিতে পাশ করতে গেলে আপনার হাতে যদি 5 থেকে 6 মাস সময় থাকে, তবে আমি মনে করি যে আপনার প্রিলিতে উত্তীর্ণ হওয়ার সুযোগ আছে, এবং এটি নতুন ক্যান্ডিডেট এবং পুরনো ক্যান্ডিডেট উভয়ের জন্য এই ভিডিওটি প্রযোজ্য। প্রথম ধাপে হচ্ছে প্রত্যেকটা সাবজেক্টের ওভারভিউ করা, অর্থাৎ শুধু রিডিং পড়া। শুধু রিডিং পড়ে যাবেন। এভাবে কিন্তু আপনি 1 মাসের মধ্যে আপনার যতগুলো বই, অর্থাৎ বিসিএস এর যে 10টা বইয়ের মোটামুটি সব টপিক, সব কন্টেন্ট শুধু রিডিং পড়বেন, মুখস্থ করার কোনো দরকার নেই। এই রিডিং পড়ার সময়ে আপনি একটি কাজ করতে পারেন, সেটি হচ্ছে কোন কোন টপিকে আপনার দুর্বলতা আছে, অর্থাৎ নিজের দুর্বল জায়গাটাকে আইডেন্টিফাই করে নোট করে রাখবেন। যে আমার বাংলায় আমার এই এই জায়গায় দুর্বলতা আছে, বাংলায় আমার আধুনিক যুগের এই কবি সাহিত্যিকটা আমার মনে থাকতেছে না, আমার গণিতে এই এই চ্যাপ্টার গুলা আমার মনে হচ্ছে না, সাধারণ জ্ঞানের এই টপিক গুলা আমার জন্য বোধগম্য না, বা ইংরেজি সাহিত্যের এই পার্টটা আমার অসুবিধা আছে। তো এভাবে প্রথম ধাপ হলো শুধু রিডিং পড়া এবং নিজের দুর্বলতা চিহ্নিত করা, এবং 1 মাসের মধ্যে আপনার এই রিডিং পড়ে কিন্তু শেষ করতে হবে। তো এখন আসি আমি দ্বিতীয় ধাপে আপনার সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো দ্বিতীয় ধাপে হচ্ছে আপনাকে একটি নির্দিষ্ট রুটিন তৈরি করতে হবে। সেই রুটিনটি আপনার হবে 3 মাস, অর্থাৎ 3 মাস আপনি প্রত্যেকটা সাবজেক্টের প্রতিটি চ্যাপ্টার ধরে ধরে পড়বেন। প্রতিদিন অন্তত 3 থেকে 4টি সাবজেক্ট কিন্তু আপনার রাখতে হবে। এই 3 থেকে 4টি সাবজেক্টের প্রতিটা চ্যাপ্টার আপনাকে ধরে ধরে পড়তে হবে, এবং একটি চ্যাপ্টার পড়া শেষ হয়ে গেলে কিন্তু ওই চ্যাপ্টারের উপরে একটি পরীক্ষা আপনাকে দিতে হবে। বাজারে অনেক মডেল টেস্টের বই আছে, সেখান থেকে একটি বইতে আপনারা ওই চ্যাপ্টার ওয়াইজ কিন্তু পড়ে পড়ে পরীক্ষা দিয়ে দিয়ে আগাবেন। এইভাবে 3 মাসের মধ্যে আপনার প্রত্যেকটা টপিকের প্রতিটি চ্যাপ্টারের পরীক্ষা দেওয়া এবং পড়া আপনার সম্পন্ন করতে হবে। আচ্ছা, এখন আসি তৃতীয় ধাপ। এই তৃতীয় ধাপে আপনার কাজ হচ্ছে খুব কঠিন যে বিষয়গুলো আছে, যে বিষয়গুলো একদমই মাথায় ঢোকে না, এই বিষয়গুলোতে একটু সময় দেওয়া, এই বিষয়গুলো একটু লিখে লিখে পড়া, এবং এই বিষয়গুলোতে একটু মুখস্থ করায় জোর দেওয়া। এই বিষয়গুলো কিন্তু আপনাদেরকে খুবই গুরুত্বপূর্ণ। এই যে তৃতীয় ধাপ, এই সময় আরেকটি কাজ হচ্ছে অন্তত বিষয়ভিত্তিক যে 100 মার্কের পরীক্ষা। আপনার 10টা সাবজেক্ট, প্রত্যেকটা সাবজেক্টে 2টি করে পরীক্ষা দিবেন। 100 মার্কের ফুল মডেল টেস্ট, অর্থাৎ বাংলার জন্য 100 মার্কের একটি পরীক্ষা দিবেন, 2টি। ইংরেজির জন্য 100 মার্কের 2টি পরীক্ষা দিবেন। সাধারণ জ্ঞান বাংলাদেশের জন্য 2টি পরীক্ষা দিবেন। আন্তর্জাতিকের জন্য 2টি পরীক্ষা দিবেন। এভাবে টোটাল 10টি সাবজেক্টে 200 মার্কের কিন্তু আপনাকে 10 × 2 অর্থাৎ 20টি পরীক্ষা দিতে হবে। এই 20টি পরীক্ষা আপনি তো সুন্দরভাবে দিলেন, এর সাথে আপনি চেষ্টা করবেন অন্তত 2 থেকে 4টি 200 মার্কের ফুল মডেল টেস্ট পরীক্ষা কিন্তু দেওয়া, এই তৃতীয় ধাপে। আচ্ছা, প্রথম ধাপে আমি আরেকটু বলি। প্রথম ধাপে আপনি ওভারভিউ করেছেন, সেটি 1 মাস। দ্বিতীয় ধাপ হচ্ছে আপনি বিস্তারিত চ্যাপ্টার ওয়াইজ পড়েছেন, সেটি হচ্ছে 3 মাস। তৃতীয় ধাপে হচ্ছে আপনি কঠিন বিষয়গুলোকে একটু আলাদা করে মুখস্থ করেছেন, পড়েছেন, চেষ্টা করেছেন এবং পরীক্ষা দিয়েছেন, অর্থাৎ বিষয়ভিত্তিক পরীক্ষা দিয়েছেন এবং ফুল মডেল টেস্ট দিয়েছেন। এই পরীক্ষা হলো 20 থেকে 24টি, 20টি পরীক্ষা সাবজেক্ট ওয়াইজ মডেল টেস্ট এবং 4টি ফুল মডেল টেস্ট আপনি দিয়েছেন। এতেই কিন্তু আপনার এটা হচ্ছে 1 মাস এই কাজটি আপনাকে করতে হবে। তাহলে টোটাল কিন্তু প্রথম ধাপে 1 মাস, দ্বিতীয় ধাপে 3 মাস, চতুর্থ ধাপে 1 মাস, আপনার 5 মাস কিন্তু কেটে গেছে। আর আছে আপনার হাতে সময় মাত্র 1 মাস। এই একটি মাসে আপনি কি করবেন? এই একটি মাস হচ্ছে আরো গুরুত্বপূর্ণ। দ্বিতীয় ধাপ আর এই চতুর্থ ধাপ সবচেয়ে গুরুত্বপূর্ণ। এই চতুর্থ ধাপে আপনাকে আবারও আপনার আপনার যে পড়া, সেখানে ফিরে যেতে হবে। সেটা কিভাবে পড়বেন? এখানে আপনার খুব কঠিন যে বিষয়গুলো আছে সেগুলো আর মাথায় নেওয়া যাবে না। নতুন কোনো টপিক নতুন করে আর পড়া যাবে না। এখানে যা সহজ জিনিস সেই জিনিসগুলো বারবার পড়তে হবে এবং আপনাকে রিভিশন দিতে হবে। এই ধাপে আপনাকে অন্তত 8টি থেকে 10টি ফুল 200 মার্কের মডেল টেস্ট দিতে হবে।
এই 10টি মডেল টেস্ট কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, এবং এখানে কিন্তু নতুন কোনো বইও কেনা যাবে না। আপনি নতুন একটা বই কিনবেন, সেটি হচ্ছে শুধু সাম্প্রতিকের বই। সাম্প্রতিকের জন্য কিন্তু আগের 4-5 মাসে সময় নষ্ট করার কোনো প্রয়োজন নাই। এই শেষ মাসে এসে আপনি একটি সাম্প্রতিকের বই কিনবেন, এবং ওই জাস্ট 5 দিন 10 দিন একটু টুকটাক দেখবেন, তাতে আমার মনে হয় সাম্প্রতিকটা কভার হয়ে যাবে। তো এই ধাপে হলো সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে হলো সহজ প্রশ্ন বেশি পড়া, এবং আপনার যা আপনার মাথায় আছে সেই জিনিসগুলোকেই রিভাইজ দেওয়া, নতুন পড়ার দিকে যাওয়া যাবে না। তো এই ব্যাপারটা যদি মাথায় রেখে এই 4টি ধাপ মিলিয়ে যারা পড়তে পারবেন, তারা অবশ্যই আমার মতে প্রিলিতে উত্তীর্ণ হবেন। প্রিলি উত্তীর্ণ হওয়া কারো কাছে অনেক কঠিন ব্যাপার, কারো কাছে অনেক সহজ ব্যাপার, অনেক ডাল ভাতের মতো ব্যাপার। তো এরকম ছোট ছোট কিছু কৌশল আছে, যে কৌশলগুলো আমি ধারাবাহিকভাবে আমার চ্যানেলে শেয়ার করব। আজ আমি যেভাবে বললাম, এই 6 মাসে এই প্ল্যান অনুযায়ী আপনি আগাতে পারেন। তারপরেও দিন শেষে আসলে প্রত্যেকের স্ট্র্যাটেজি আলাদা। যদি আপনার এর থেকে বেটার স্ট্র্যাটেজি থাকে বা সেটিতে আপনি কমফোর্ট ফিল করেন, সেটিও ফলো করতে পারেন। তো আমার স্ট্র্যাটেজি গুলো আমি ধারাবাহিকভাবে যেহেতু শেয়ার করব, আপনারা সকলে আমার সাথে থাকুন। ধন্যবাদ সবাইকে।